হয় জামাই অথবা নিজের ছেলে, কার কার ফ্যামিলি যে হয় জামাই বিদেশে থাকে অথবা নিজের ছেলে বিদেশে থাকে করে সেই দিন থেকে দালালের খপ্পরে পড়া শুরু হয়। প্রথমে পাসপোর্ট অফিসে দালালি, এয়ারপোর্টে হয়রানি, বিদেশে যাওয়ার পরে কফিলের জালিয়াতি, বলে 50,000 টাকা বেতন, তারপরে দেয় মাজরার কাজ, তারপরে দেয় 20,000 টাকা বেতন, ভাইকে বাড়িতে পাঠায় 16,000 টাকা, অথচ ঋণ করে যায় বিদেশে 5 লাখ টাকা সুদ করে আয় না, ক্ষেত বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে, বউয়ের গয়না বন্ধক দিয়ে বিদেশে যায় না? যায় কিনা? কিন্তু দালালের কারণে এবং অব্যবস্থাপনার কারণে বিদেশে যাওয়ার পরেও আমাদের বাংলাদেশি শ্রমিকরা হয়রানির শিকার হয় কি হয় না? দ্বিতীয়ত, বিদেশে যাওয়ার পরেও আমাদের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, ভাষা না শেখার কারণে তারা ভারতীয় শ্রমিক, পাকিস্তান শ্রমিকের তুলনায় তারা কম টাকা বেতন পায়।